অনেকেই কনফিউজ হয়ে যায় আপনাদেরকে নিয়ে যে কে তাসিম কে তাজিম, আসলে সেটা নিয়ে একটু তাসিম তাজিম, তাসিম তাজিম। এটা তাসিন, এটা তাজিম। তাসিম। এই যে মডেল হিসাবে আছেন আবার পড়াশোনা করছেন, দুটো একসাথে আসলে কিভাবে যাচ্ছেন? এটা একটু হার্ড সবার জন্য যে সবকিছু স্কেজুল বাট করে। সবসময় ফার্স্ট প্রায়োরিটি তো পড়াশোনারই থাকবে, অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে অ্যাক্টিং, মডেলিং, এটা হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি। হ্যাঁ, তাছাড়া এখন আমরা প্রমোটিং নিয়েও যুক্ত হয়েছি, অনেক জায়গায় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও ছিলাম। অ্যান্ড আপাতত এই রিসেন্টলি এক্সাম থেকে একটু শেষ করলাম, এখনো একটা বাকি, তার মধ্যে ভাবলাম একটু অ্যাটেন্ড করি সব কিছু। দর্শকের জন্য সামনে কোনো ছবি বা নাটক আসছে কিনা? অবশ্যই আসছে, তবে সেটা রিসেন্টলি আসলেই জানতে পারবেন। আমি সারপ্রাইজ থাকবে। বড় ধরনের কিছু আসতে চলছে কিনা? বড় ধরনের কিছু। অবশ্যই। কতদিন ওয়েট করো? টাইম ফ্লাইস, টাইম যত চলে যাবে ততদিনই আমরা টের পেয়ে যাবে। এখন তো ফুটবলের একটা ভালো ম্যাচ চলছে। হ্যাঁ, কে কোন দল করে? ব্রাজিল, আর্জেন্টিনা। আপনাদের দল তো অলরেডি গোল। হ্যাঁ। কিনা কান্নাকাটি করছিলেন নাকি? না, আমি এতে দুঃখের না, কি ও আছে? এত ফুটবল আমরা- ফ্যান না, ও একটু সিজনাল ফ্যান টাইপের, সো না এত- না, তারপরও আমার দুঃখ নেই, সমস্যা নেই। মানে কে ব্রাজিল? দুঃখের কি আছে, এত করে হাত দিয়ে গোল দেয়। মানে ওদের হাত দিলে দোষ হয় না, আমরা দিলে দোষ। ওরা তো আগেই আউট হয়ে গেছে, ওদের হাত দিয়েও লাভ হবে না। ও সিজনাল ফ্যান কেন? ও সিজনাল ফ্যান। ওকে ভিনিসিয়াস, নেইমার জুনিয়র বাদে আরো 2-3টা প্লেয়ারের নাম জিজ্ঞেস করেন, আপনারা নিজেরাই বুঝে যাবেন। একটু কম জানি কথা। এখন দল চেঞ্জ করে সম্ভাবনা রয়েছে কিনা? না, ফাইনাল। আলহামদুলিল্লাহ নিজের আমি দলের এই ব্যাপারেই চিন্তায় জানে না, আরেকজনের যে- দলে কিভাবে সুইচ আচ্ছা, করবে। এই যে অনেকদিন যাবত হচ্ছে আপনারা শুটিং করছেন, বিশেষ কোনো মুহূর্ত আছে কিনা যেটা দর্শকদের শেয়ার করবেন আজকে? আমাদের কাছে বিশেষ কোনো মুহূর্ত নেই। শাকিব খানের সাথে মুভি করার পর ওই যে আহ, বলুন পর বরবাদ। আমরা পরপর অনেকগুলো সিনেমাই করেছি, তার মধ্যে গলি মুভিটার অভিজ্ঞতাটা আমার কাছে খুবই ভালো। লাইক আমি ও যখন শুটিং করছিল তখন হচ্ছে ওর এমন একটা লুক দিয়েছিল যেটা হাইড করা হয়েছিল, যে এটা যদি বাইরে চলে যায় দেন মুভিতে অ্যাকচুয়ালি মানুষ দেখতে ইন্টারেস্ট রাখবে না। মানে So, ক্লাইম্যাক্সটা চলে যাবে। হ্যাঁ, সো ওই টাইমে আমি হচ্ছে তাজিমের জায়গায় গিয়ে ওর ফ্যান্সদের সাথে ছবি তুলছি। ওরা তো জানে না যে কোনটা তাজিম কোনটা তাসিন, সো আমি লাইক ওই দিক দিয়ে ব্যাকআপ দিয়েছিলাম। অ্যান্ড ও ওই পাশ দিয়ে শুটিংটা কন্টিনিউ করেছে। মেবি কয়দিন লেগেছিল শুটিং? 12 দিন সো 12 দিনে যত ফ্যান্স এসেছিল সবগুলোকে আমি সবার সাথে আমি ওই ছবি তুলেছি। হ্যান্ড ওভার করতে হবে। মানুষের কষ্ট হয় কিনা তাহিনকে চিনতে বা ফ্রেন্ড সার্কেল? অনেক বেশি, অনেক অবশ্যই। বেশি। হ্যাঁ। মানে যারা কারো মনে হয় প্রথমে আমাদেরকে বুঝতে গেলে- দেখবে- মানে কারো বুঝতে গেলে মনে হয় অ্যাটলিস্ট 5 থেকে 6 ঘন্টা লাগবে। হ্যাঁ, মানে জানি না আমাদের- কেন আমাদের দুজনকে অলওয়েজই আমার আলাদা মনে হয়, আম্মু আবার আলাদা মনে হয়, বাট বাইরের মানুষ চিনতে পারে না। আপনাকে দুজনের সিক্রেটটা কি? আহ, চেনার চেনার সিক্রেট। চেনার সিক্রেট বলতে গেলে এখানে ওর একটা তিল আছে, তিলের কারণে হচ্ছে সবাই বলে যে তিল সহ তাসিন, তিল ছাড়া তাসিন। শাকিব খানের সাথে মুভি করার কোনো মানে কি বলে মজার কোনো মুহূর্ত বা তার সাথে আলাদা কোনো স্মৃতি আছে কিনা? শাকিব খানের যখন বরবাদ করা হয়েছে, পুলিশ করা হয়েছে। একটা ব্যাপার হচ্ছে যে আমি যেহেতু তার ছোটবেলা করেছি, তো আমার তার সাথে কোনো সিন ছিল না। সেটা ছাড়া আমার যখন তার সাথে আলাদাভাবে যখন দেখা হয়েছে, তখন যে সে আমাকে বলছে গুড জব, ভালো করেছো আমার ছোটবেলা হিসেবে। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। অ্যান্ড এটা হচ্ছে মোহাম্মদপুর তাজমহল রোড 13/, সরি, এটা হচ্ছে 26/8। এটা হচ্ছে মোহাম্মদপুর তাজমহল রোডের 26/8-এর বিএফসি একদম পিছন গলি। আর তাছাড়া গুগল ম্যাপে লোকেশন অ্যাড করা আছে, আপনারা সার্চ করলেই পাবেন। কেমন লাগলো এখানে এসে এবং এখানকার যে ওয়েদারটা কেমন দেখলেন আসলে? আলহামদুলিল্লাহ ভালোই লাগছে, আর যেহেতু অনেক পরিচিত মানুষদের সাথে পরপর দেখা হলো, এরপর সুন্দর পরিবেশ। ঢাকা সিটিতে এত এত রেস্টুরেন্ট থাকতে আসলে মানুষ এখানে কেন আসবে, আর এখানে আপনার কোন জিনিসটা বেশি ভালো লাগছে আসলে? আমার কাছে মূলত লাইটিংটা ভালো লাগছে, যে লাইটিংটা একটু কম, মানে চোখে কম বাজছে আর ঠিকঠাক, আর এমনি প্লেসটা কিউট। খাবার এখনো পর্যন্ত টেস্ট করিনি, তো করার পর